তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এইচটিএমএল বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে তৃতীয়তম ক্লাস। তো আজকে যেটা মূল বিষয় এইচটিএমএল এর হেডিং ট্যাগস আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগস। তো এটা প্র্যাকটিস করার জন্য আমরা সর্বপ্রথম নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে এটা ওপেন করি। এইচটিএমএল হেডিং ট্যাগটা এইচ দিয়ে চিহ্নিত করা হয়। তো হেডিং ট্যাগ এইচটিএমএল এ টোটাল 6 ধরনের হয়। সেটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, এই টোটাল 6টা হচ্ছে HTML এ হেডিং ট্যাগ। এই H1 যেটা, এটা হচ্ছে কোনো একটা শিরোনাম লিখতে বা কোনো কিছু একটা হেডিং লিখতে প্রয়োজনীয় হয়। আর H2 হচ্ছে তার থেকে একটু প্রায়োরিটি কম, তার থেকে একটু বোল্ড কম হবে, তার থেকে একটু ছোট হবে সাইজে। তো H3 তার থেকে ছোট। এভাবে হচ্ছে এই হেডিং ট্যাগ আমরা প্রকাশ করতে পারি। তো আমি হচ্ছে সাধারণ একটা জাস্ট একটা HTML ফাইল নিয়েছি। তো এখানে হচ্ছে আপনাদের সিকোয়েন্স বাই দেখাবো। তো সর্বপ্রথম হেডিং ট্যাগ আমরা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো একটা একটা করে লিখব। তাহলে আমরা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ লিখে রাখছি। আর এখানে আমি সেম ইউজ করছি, বাংলাদেশ শব্দটা ইউজ করছি, যাতে আপনারা একটার থেকে আরেকটা তফাৎ বুঝতে পারেন। তো এটা হচ্ছে এখন আমরা রান করব। তো এটা ওপেন করে যাক। তো ওপেন করলে এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের হেডিং ট্যাগগুলো শো হচ্ছে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই 6টা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। এটা হচ্ছে আমাদের H1, এটা H2, এটা H3, এটা H4, এটা H5, এটা H6। তো 6টা হেডিং ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, এক একটা প্রায়োরিটি এক রকম। যেটা H1, এটা হচ্ছে মোস্টলি যে কোনো একটা হেডিংয়ের শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়, যেটা সবার চোখে পড়ে, সবার দৃষ্টি আকর্ষণের জন্য এটা ব্যবহার করা হয়। H2 এর থেকে কম প্রায়োরিটি পায়, এভাবে ক্রমান্বয়ে H6 পর্যন্ত প্রায়োরিটি কমতে থাকে। তো এখন আমরা আলোচনা করব প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে। তো প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে ওয়েবসাইটের টেক্সট বা বিভিন্ন রকম অনুচ্ছেদ লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করে থাকি। যখন প্যারাগ্রাফ ট্যাগকে সাধারণত HTML এর ভাষায় P দ্বারা প্রকাশ করা হয়। প্যারাগ্রাফ ট্যাগটা লেখার জন্য যেভাবে HTML কোড লিখতে হয়, একটা লেস দেন গ্রেটার দেন দিয়ে একটা P লিখতে হবে, এরপর লেস দেন গ্রেটার দেন দিয়ে /P একটা কোড ওপেন করতে হবে আর এন্ড করতে হবে, তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা ওয়েবসাইটে রান করে দেখবো এটা কীভাবে কাজ করে। তো প্যারাগ্রাফ ট্যাগটা লেখার জন্য আমি একটা HTML কোড লিখে নিচ্ছি, র্যান্ডম HTML কোড। তো এখানে প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য গ্রেটার দেন লেস দেন দিয়ে P ট্যাগটা ক্লোজ করার জন্য গ্রেটার দেন লেস দেন দিয়ে এখানে /P ট্যাগ লিখতে হবে, তাহলে আমাদের একটা প্যাটার্ন হচ্ছে। আমরা এখন টেক্সট অ্যাড করব। আমরা কিছু লিখি, জাস্ট লাইক আমরা হচ্ছে যে কোনো কিছু একটা, আমার কাছে কপি করা ছিল, যে কোনো একটা লিখে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। বাংলাদেশ ইজ এ গ্রিন কান্ট্রি, বাংলাদেশ সম্পর্কে 2-1 লাইন আমি লিখে দিয়েছি। তো এটা হচ্ছে এখন আমরা রান করে দেখব প্যারাগ্রাফ ট্যাগটা আমাদের ব্রাউজারে কীরকম দেখায়। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের একটা HTML ফাইল, যেটা হচ্ছে আমরা ব্রাউজারের জন্য তৈরি করলাম। তো এটা ওপেন করে দেখতে পাবো যে আমাদের হচ্ছে প্যারাগ্রাফটা ব্রাউজারে এভাবে প্যারাগ্রাফের মতো শো হয়েছে। যেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত লেখা। তো আমি চাচ্ছিলাম যে এখান থেকে নতুন একটা লাইন শুরু হবে। তো এখানে গ্রেস দেন লেটার দেন দিয়ে এখানে জাস্ট লিখে দেবেন বিআর। বিআর মানে ব্রেক। এই এই লাইনটা হচ্ছে এত দূর পর্যন্ত আসবে হয়ে, এখান থেকে এতটুকু যেটা লাইন আছে এটা হচ্ছে ব্রেক হয়ে নিচ থেকে নতুন আরেকটা প্যারা শুরু করবে। তো এটার জন্য আমরা ব্রেক ট্যাগ ইউজ করব। তো আমরা বেশ কয়েকটা ইউজ করি। তো এখানে সিটিতে একটা ব্রেক ট্যাগ দিলাম, দিয়ে স্কোয়ার কিলোমিটার, এখানে আমি একটা লাইনটা ব্রেক করে দিতে যাচ্ছি। তো এখানে এভাবে লেস দেন গ্রেটার দেন দিয়ে এখানে জাস্ট বিআর লিখে দিবেন, ছোটো হাতের বিআর বা বড় হাতের বিআর। যেহেতু HTML একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, তার জন্য আপনি হচ্ছে বড় হাতের কি ছোটো হাতের যেটাই লিখবেন কোনো সমস্যা হবে না। তো এখানে হচ্ছে ফাইলটা তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে এখন আমরা রান করব। তো এখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইজ এ গ্রিন কান্ট্রি ইন সাউথ এশিয়া উইথ ঢাকা ইজ এ ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি। তো এখানে হচ্ছে এখান থেকে একটা লাইন থাকতে হবে দূর পর্যন্ত। তো এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে এখান থেকে এটা ব্রেক করে দিয়েছে।
তো সেমভাবে কিলোমিটার্স থেকে এটা হচ্ছে আমি ব্রেক করে দিয়েছি। নতুন একটা প্যারা তৈরি করার জন্য এখান থেকে এটা শেষ, এখান থেকে নতুন একটা প্যারাগ্রাফ তৈরি করার জন্য এখানে ব্রেক ট্যাগ ইউজ করা যায়। আজকে আমরা শিখলাম যে এইচটিএমএল এর হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং লাইন ব্রেক ট্যাগ সম্পর্কে। তো আশা করি ক্লাসটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। তো ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।